58-60, নজির চাল 76-42-82 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে 116 থেকে 118 টাকা। চালের বাজারের খবর জানাতে কাউরান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপি। আমিরুল, আপনার কাছে জানতে চাই যে শীতে তো পিঠাপুলি বানাতে চালের চাহিদা বেড়ে যায়, তো আমদানির পরও দাম বাড়তি কেন? কি বলছেন সরবরাহকারী যারা ক্রেতা বিক্রেতা তারা? অনেক যেমনটি বলছিলেন, আমরা রাজধানীর বাজারগুলো ঘুরে যেমনটি দেখেছি যে চালের যে অস্থিরতা সেটি কিন্তু বিগত 20-25 দিন ধরে চলছে। তবে এখনকার যে অবস্থা, শীতের ফলে মানুষ পিঠাপুলির যে আয়োজন সেই উপলক্ষ হিসাবে চালকে তারা তাদের যে প্রয়োজন সেই প্রয়োজনে তারা যখনই বাজারে আসছেন, যেমনটি দেখেছেন যে চালের যে দামের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু তারা সেই বিষয়ে অভিযোগ করছেন। এবং আমরা যেমনটি দেখেছি যে বিক্রেতারা যেটি বলছেন যে আসলে বাজারের যে সরবরাহ সেটি কিন্তু আমনের ভরা মৌসুম হওয়ার পরেও খুব একটা সরবরাহ নেই বললে চলে, এরকম একটি কারণ তারা দেখিয়েছেন। আমরা আজকে বাজারে আতপ চালের যে দাম সেটি যেমনটি লক্ষ্য করছি যে মানভেদে কিন্তু 52 থেকে 84 টাকার মধ্যেই সেটি পাওয়া যাচ্ছে, যেখানে মোটা আতপ 52 থেকে 55 টাকা এবং কাটারি আতপ 83 থেকে 84 টাকা বিক্রি করা হচ্ছে। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, অন্যান্য যে চাল যেগুলো রয়েছে, যেমন মিনিকেট মানভেদে 72 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, বাসমতি 96 টাকায় বিক্রি হচ্ছে, সেই সাথে কাটারি নাজির 84 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে আমরা কাটারি ভোগ দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আরো একটি বিষয় যেটি হয়েছে যে বিক্রেতারা যেটি বলছেন যে 28 মিনিকেট এবং নাজির শাইলের যে চাহিদা সেটি কিন্তু ভালোভাবে রয়েছে। তবে দামের বিষয়ে ক্রেতাদের থেকে আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি। তারা যেটি বলছেন যে বিগত অনেকদিন ধরেই কিন্তু দামের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু কমছে না, এবং আমনের এই যে ভরা মৌসুমে বিক্রেতারা যেটি বলছেন যে রাজধানী ঢাকায় যে যারা ব্যবসায়িক যে সিন্ডিকেটগুলো রয়েছে, যার ফলে কিন্তু দাম বাড়ছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।